হ্যালো গাইস, আমি নিবেদিতা আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি একটা বাঙালির শীতকালীন প্রিয় পাটিসাপটা পিঠা রেসিপি শেয়ার করতে চলেছি। তো চলো ভিডিওটাকে আমরা স্টার্ট করি। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা বোলের মধ্যে এক বাটি ময়দা নিলাম, তারপর এর মধ্যে এক বাটি সুজি নিয়ে নিলাম, এরপর এর মধ্যে এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, এরপর এক বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম, এবার স্বাদ মতো নুন দিলাম, তারপর আড়াই বাটি মতো জল অ্যাড করে ব্যাটারটাকে ভালো করে আমরা গুলে নিলাম। সব কিছু পরিমাণ মতো অ্যাড করলে কিন্তু পিঠের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এবার গ্যাস অন করে আমি কড়া বসিয়ে নিলাম। পিঠের পুর বানানোর জন্য কড়ার মধ্যে এক বাটি সুজি দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি এক বাটি চিনি অ্যাড করে দিলাম। এরপর স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পুরটা শুকনো হয়ে আসছে। এরপর ওটাকে নামিয়ে রেখে আমি একটা প্যান বসিয়ে নিলাম। এখন কেটে রাখা আলুর সাহায্যে আমি প্যানে তেল ব্রাশ করে নিলাম। এবার ফ্রাইং প্যানের উপর আমি একটু ব্যাটার দিয়ে দিলাম। হাতের সাহায্যে নাড়াচাড়া করে নিয়ে শেপ দিয়ে দিলাম। এরপর সুজির পুরটা দিয়ে আমি পিঠেটাকে আস্তে আস্তে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। আবারও সেমভাবে আমি প্রত্যেকটা পিঠে করে নেব। পিঠে ভালোবাসে না এরকম বাঙালি কিন্তু খুব কম আছে। পিঠে করলেই কিন্তু সারা রান্নাঘর পিঠের গন্ধে ভরে যায়। এবার সব পিঠেগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এক এক করে আমি সব পিঠেগুলোকে কিন্তু ভালো করে বানিয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পিঠে কিন্তু রেডি হয়ে গেছে। এরপর চলো দেখি বিটকপি দিয়ে কিভাবে পাটিসাপটা বানানো যায়। এরপর মিক্সির মধ্যে আমি সব রকমের উপকরণ দিয়ে ঘন পেস্ট বানিয়ে নিলাম। এর মধ্যে ময়দা, চালের গুঁড়ো, দুধ, নুন, চিনি, সুজি, জল, বিটকপি দিয়ে পেস্টটা বানানো হয়েছে। এরপর ব্যাটারটা আমি ফ্রাইং প্যানের উপর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটা শেপ দিয়ে দিলাম। এখন সুজির পুর দিয়ে ভালোভাবে এটাকে আস্তে আস্তে করে মুড়ে নেব। এখন পাটিসাপটাটা হয়ে গেছে, তাই আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সেমভাবে আমি বাকি পিঠেগুলোকেও করে নেব। ওয়েদারের জন্য ঠান্ডা লেগে গেছে, ওই জন্য গলার আওয়াজটা একটু অন্যরকম লাগছে। এই বিট দিয়ে বানানো পিঠে কিন্তু খেতে দারুণ লাগে, অসম্ভব সুন্দর। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। পিঠেগুলোকে এইভাবে চেপে চেপে মুড়ে নিতে হবে। আমার তো পিঠে খেতে দারুণ লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো তোমরা দেখলে আমাদের বিটের পাটিসাপটা কিন্তু রেডি হয়ে গেছে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।